হ্যালো বন্ধুগণ, দেখেন দেখেন কেডা উঠছে, দেখেন বন্ধুগণ, দেখেন আমার মামা, আপনার মামা, সবাইয়ের মামা সূর্য মামা উঠতে গেছে গা বন্ধুগণ। আমি কিন্তু এই আনন্দে আনন্দে আপ্লুত এসে গেছে গা, দৌড়ে ঘরে ঘরে গিয়ে সেটা ফাটতাছে না, মানে সব কিছু ধোয়াইয়া ফেলাইয়া দিতাম। কারণ এই যে এতদিন ধরে সেটা কি একটা গাদলা গাদলা ভাব ছিল, মানে আমার কুস্তাই ভালো লাগতেছিল না। তো এইদিকে দেখেন শুভ কিন্তু কম্বল গায়ে দিয়ে ঘুমাইতেছে, আবার ঠেল্লা ফুলারে উড়াই দিলাম। কারণ কম্বল থেকে শুরু করে ঘরের সমস্ত কিছু কিন্তু আজকে আমি ধুয়ালাম, কারণ কি এতদিন পরে সূর্য মামা উঠছে। তো এই দেখেন ফুলারে কম্বল সরাই দিতেছে, ফুলা আবার কম্বল টাইনা নিয়ে ঘুমাইতেছে। তো টাইনা হালাই দেওয়া না কম্বল, এই দেখেন কিভাবে লাফালাফি শুরু করে দিয়েছে, ফুলা বলে কম্বল ছাইরা উঠতো না। কিন্তু এখন আমি টাইনা টুইনা কোনো রকম কিন্তু মানে শুভরে উড়াইলাম, আর উড়ে কিন্তু সমস্ত কিছু ধোয়াফালি করে এলাম। কারণ কি লিখা সূর্য মামা উঠছেই বন্ধুগণ, আপনারা কি তা বিশ্বাস হইতেছে না? আমি কম্বল টম্বল ধুমুদে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, অক্ষণে কিন্তু আপনারা প্রমাণ সহ দেখামো। আমি কিন্তু প্রমাণ ছাড়া কোনো কাজই করি না। তো এই যে শুভরে উড়াইছি একদম পোশাক টোশাক শীতের পোশাক পরা দিছে, ওই দেখেন রোদ উঠে না, আমরা হাঁসমুরক পর্যন্ত কি দৌড়াদৌড়ি লাফালাফি শুরু করে দিচ্ছে, কারণ এতদিন পরে সূর্য মামা উঠছে। তো যাই হোক দেখেন রোদে কিভাবে ঝলমল করতেছে, আর এদিকে শুভ হয়েছে গিয়ে বন্দুক লেন না, মানে আমার ক্যামেরা স্ট্যান্ডারে বন্দুক বানিয়ে সেটা এদিকে খেলাধুলা করতেছে। তো কি এই দেখেন এই হইলো প্রমাণ। আর মোটরে জল ছেড়া দিছি, আর এই জলের মধ্যে কিন্তু আমি কম্বলটারে চুবাই দিছি। কি বিশ্বাস হইতেছে না? দাঁড়ান, এই দেখেন দেখছেন নি সব কিছু কিন্তু এদিকে ধোয়াফালি করে এলাম, একদম জলের মধ্যে দিয়ে দিছি, কারণ কি সূর্য মামা উঠছে এতদিন পরে। তো যাই হোক এত কাম কাজ করানোর পরে কিন্তু আমি সানটান করে ফ্রেশ হয়ে পড়ছি, কিন্তু আজকে দাঁত মাজতাম মনে নাই। তো এরপরে সানটান করে সেটা দাঁত টাত মাজলাম, এরপরে তো সমস্ত কাপড় চোপড় কিন্তু মিলাই দেবো, একদম পুরা বাড়ি আজকে কাপড় চোপড় দিয়ে ভরাইলাম। তো দেখেন মানে মিলতে মিলতে কাপড় চোপড় মালনের আর কোনো জায়গা পাইতেছে না। এই যে ছাদে উড়ানোর একটা মানে সিঁড়ি বানাইছে, এই সিঁড়ির বাসায় পর্যন্ত আমি কাপড় চোপড় দিয়ে লাইছি। এরপরে দেখলাম কি তার শুভ দুইটা মুরগের বাচ্চা লইয়া সেটা এদিকে দুষ্টামি করতেছে। তো এই হইলো গিয়ে আমার আজকে কাপড় চোপড় ধোয়া। এই দেখেন একদম পুরা বাড়ি কিন্তু কাপড় চোপড় আর কাপড় চোপড়, দেখছেন নি কি সুন্দর লাগতেছে না? একদম রোডটাও জলমল করতেছে। তো যাই হোক এবার আই পড়ছি রান্না করে, কারণ খালি ধোয়া ফালি করলো এবং নিজেও তো খাওয়ান লাগবো, তারাও খাওয়ান লাগবো। তো এবার এদিকে চা বয় দিছি, চা বয়তে বয়তে এবার হয়েছে গিয়ে আমি ঘরের অন্যান্য কাজ দিয়ে করে এলাম। কারণ কি আগের দিন কিন্তু মানে ঘরের রান্না করে সমস্ত কিছু ধুয়ে দিছিলাম। তো এরিয়া আবার জায়গা মতো সেটিং করতেছি সুন্দর করে, সেটা সেটিং টেটিং কইরা এবার কিন্তু আমার চা হয়ে গেছে গা। এই দেখেন কি সুন্দর একটা চা, এই রোদ্দুরে বয়ে বয়ে কিন্তু আমি চাটা খামো। আর এদিকে চুল দিয়ে শুকাইলাম, তো দেখছেন চুল টুল ছাইড়া দিয়ে কি সুন্দরে বয়ে দিছি। তো বন্ধুগণ খালি বইয়া থাকলে হইতো না, আমার তো আর অন্যান্য কাজ আছে। তো এবার চুল দ্বারে সুন্দর করে বান্ধা লাইলাম, আর ভাতের ডাক দ্বারা বয় দেবো হচ্ছে গিয়ে এক সালাদ। কারণ কি লিগা অনেকটা দেরি হয়ে যেতেছে, সকালের খাটা দ্বারাও তো করণ লাগবো না। তো এদিকে সে ভাতের ডাকটা বয় দিয়ে আয় বললাম, আর দেখি কিটা কত পরিমাণে সবজি গো আজগা। এক অনুষ্ঠানে সবজি পাতি লই এই বছর দেখেন কত রকমের শাক লতা পাতা থেকে শুরু করে সব, কচুর থেকে শুরু করে সব আছে। এই হইল গিয়া কচু, আর এই হইল গিয়া ধনিয়া পাতা, আর কয়ে পেঁয়াজ পাতা, এরপরে আছে কুমড়া গাজর, মানে শীতের যত সবজি আছে সব লই এই করছে। বুঝলাম না কিতা দিয়া কিতা রান্ধুম। তো যাই হোক চিন্তা ধারা কইরা লই। তো এই ফাঁকে আমি একটা নিচে দাঁড়ানোর লেগা, মানে এদিকে যে একটা ঠান্ডা উড়ে, তো একটা তোয়ালি রুচে দাঁড়ায় সেটা রান্না বান্না করি। এদিকে লাল শাক কাইটা লইছি, লাল শাক হয়েছে গিয়ে আজকে রান্না হইব। আর এদিকে শুভরে বয়সে পড়তে দেখেন কিতা আরম্ভ করছে। রান্দাবাড়ি তো স্টার্ট করে দিছি, কিন্তু বোতলে দেখি তেল হয় নাই, কারণ বোতলটা পর্যন্ত ধুয়া দিছিলাম। তো এবার ধোয়া বোতলটার মধ্যে এবার তেলটা ঢুকামু। তো এইদিকে একদম তেলের প্যাকেটটা মানে যতক্ষণ না পর্যন্ত টপ টপ করে এক দুই ফোঁটা করে পড়বো, এতক্ষণ পর্যন্ত আমি কিন্তু এই প্যাকেটটা এমনি বোতলের মধ্যে রেখে দিমু। তো যাই হোক এবার কিন্তু রান্নাবান্না স্টার্ট করে দিছি। আর এদিকে হচ্ছে গিয়া মা তরকারি পাতি কাটা দিতেছে, কফির বড়া করুম। ওই দেখেন কফি আর ডুগাডাগি কাটা লইতেছে। তো আর দেখেন মুরগি পর্যন্ত মানে রোদ ছেড়ে যাইতে পারতেছে না। আর এদিকে দুইটা হাঁসের আর মুরগের বাচ্চা দিছিল, হাঁসে আয়েসিটা দেখতেছে মুরগের বাচ্চা দিতে। তো এবার যাই হোক আমার কিন্তু ভাত হয়ে গেছে। তো ওখানে এক সালাদ থেকে ভাতের ডাকটা লই আই পড়ছি, আর ওখানে হচ্ছে গিয়া কফির বড়া দিয়ে বয় দিমু। তো এদিকে কিন্তু শুভ পড়াশোনা করতেছে, শুভ কিন্তু অনেকটা গুড বয় হয়ে গেছে। তো যাই হোক এদিকে আমার কফির বড়া হয়ে গেছে। এবার চলেন আপনারা লগে কিছু কথাবার্তা শেয়ার করি। হ্যালো ফ্রেন্ডস, তো ওখানে গুড মর্নিং কমু না গুড আফটারনুন কমু বুঝতাম পারতাছি না। তো যাই হোক গুড মর্নিংয়ে জানাই, কারণ ওখানে বাজে হয়েছে গিয়া সকাল 11:30। আর দেখো ওখানে খাওয়া দাওয়া জাস্ট কমপ্লিট করলাম, হাতটাও ধুইছি না একদম। দেখো আইডা হাত একদম আইডা থালো রয়েছে, রোডার মধ্যে বইয়া বইয়া ভাতটা খাইলাম। আর শুভরও কিন্তু আমার লোকই মানে খাওয়া এই রে যা দেখছো অবস্থাটা এমন ব্লক করি না আমি, মানে হাতের থেকে মোবাইল ফিরে যাবে। তো যাই হোক খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট করছি, বাড়ির সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে। তো সবাই তো যার জন্য গেছে, কিন্তু আমি এই রোদ্রটা ছাইরা কিন্তু আমার উঠতে ইচ্ছা করতেছে না। তো যাই হোক তো তোমরা তো দেখছো সকাল থেকে প্রচুর পরিমাণে কাজ করা হয়ে গেছে। তো যার লেগে হয়তো একটু ক্লান্তি ভাবাইছে, মানে একটু রোদ্রটা না, আর অনেকদিন পরে রোদ্র উঠছে, তো মানে রোদ্রটা থেকে ছাইরা যাতে একদম ইচ্ছা করতেছে না। কিন্তু রান্নাবান্না কিন্তু রয়ে গেছে, রান্নাবান্না কোনো কমপ্লিট হয়েছে না। আর হচ্ছে বাইরে একটা কম্বল টম্বল প্রচুর পরিমাণে সবকিছু আজকে ধুয়ে দেওয়া হয়েছে, কারণ এতদিন তো কি একটা ঠান্ডা কুয়াশা মানে কেমন একটা হয়ে গেছে ঘরের মধ্যে। তো সবকিছু আজকে লেগে ধুয়ে পরিষ্কার করে নিলাম। ঠাকুরে জানি রোদ্র জানি কতক্ষণ থাকে, শুকাইতে পারি কিনা সবকিছু জামা কাপড় জানি না। তো যাই হোক তো ভাত খেতে খাইতে কিন্তু এতক্ষণ বইয়া বইয়া মানে মোবাইলে দেখতেছিলাম। আর মোবাইলে কিন্তু যে অন্যরা ব্লগ করে, অন্যরা ব্লগ টক দিয়ে দেখতেছি, মানে খুবই ভালো লাগে, খুব সুন্দর সুন্দর ব্লগ করে সবাই। তো আমি জানি কিরকম করি সেটা কিন্তু তোমরাই জানো। তো কেউ কিন্তু কমেন্ট করো না, হয়তো বা আমি সেরকম ভাবে তোমরা এন্টারটেনমেন্ট করতে পারতাছি না, হয়তো বা মানে
তোমরা মনের মাঝখানে জায়গাটা নিতে পারতাছি না। তবে যাই হোক, তবে আমি চেষ্টা করে যাবো, আমি আমার মতো চেষ্টা করে যাবো, ঠিক একদিন তোমরা মনের মাঝখানে পৌঁছানোর রাস্তাটা কিন্তু ঠিক আমি খুঁজে নিবো। তো যাই হোক, আমি কিন্তু চেষ্টা করে যাইতেছি, আমি আমার মতো ব্লগ দিয়ে যাইতেছি। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমারে একটু ভালোবাসা দিও, কারণ কি আমি কিন্তু এই ভালোবাসাটার আশাই থাকি। তো যাই হোক, ব্লগটা তো আজকে শুরু করলাম সকাল থেকে, তো তোমরা তো দেখছোই রান্নাবান্না কোনো হয়েছে না, তো বেশি কথা আর কইতাম না। তো চলো যাই, বাকি রান্নাবান্না করি, আর তোমরা কিন্তু আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তারপরে আমার রান্নাবান্না আবার শুরু করে দিয়েছি, তো রান্নাবান্না তো চলতেই থাকবো। চলো তোমরা একটু ঘুরাই আনি। দেখো এদিকে আসলো গিয়া হয়েছে গিয়া কম্বল দি, তো এদিক থেকে রৌদ্র গেছে গা ওই দিকে। তো এই দেখো কম্বল ওখানে কই নিয়ে দিছি। কই কই শীতের দিনে রোদ্রের লেগে দেখছো কিতা কিতা করণ লাগে। পুনানো আয়েসিরা এই যে দেখো কম্বল শুকানোর লেগে ব্যবস্থা করছি, কারণ এটি তো না শুকাইলে রাত্রে কিতা গায়ে দেবো। পুরা কম্বল শুকাই গেছে, কিন্তু কম্বলের এই যে পার্টটি এটি কিন্তু শুকাইছে না, মনে হয় না আজকে শুকাইবো বুঝলা। আরেকটা দেখো এদিকে দেওয়া হয়েছে, দেখছো। তো আমার রান্না বান্না হয়েছে গিয়া কমপ্লিট, আর সমস্ত কাজ কমপ্লিট। ওখানে হয়েছে গিয়া একটু গরম জল বসাই দিয়ে আসি, শুভর হয়েছে স্নান করামো। শুভর স্নানটা করাইলে মোটামুটি সকাল থেকে দুপুর পর্যন্ত মানে এর যে একটা ডেলি রুটিন থাকে, ওই রুটিনটা মোটামুটি কমপ্লিট। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। আর দেখো কীভাবে দেখছো ছই গাছ হয়ে রয়েছে, শুধু ছই গাছ আর ছই গাছ, ঘর বাড়ি কিছুই দেখা যাইতেছে না, কিন্তু ছই ধরনের লোক কিন্তু নাম গন্ধ নেই, এক ফুটাও ছই নেই। এর লেগেই মনে হইতেছে বাজারে ছইয়ের দাম এত বেশি। তো যাই হোক, তোমার বাড়িতে ছই গাছটা আছে আর কেমন ছই ধরছে আমার কিন্তু অবশ্যই কমেন্টে জানাইবা। আর এই যে দেখো দেখছো নি কেটা জল নিতেছে, এমন কয়েকজন থাকলে বাড়ি ঘরে মহিলারা কিন্তু আর পরিশ্রম হয় না, ঠিক নি কথাটা বন্ধুগণ তোমরা জানাইবা। এদিকে ফিডার করে একটু রোদ্র দেওয়া হয়েছে, তো রোদ্র তো গেছে এডি ওখানে লয়ে যাবো ঘরে, আর তোমরা লোক একদম দেওয়া হইতেছে বিকালে। তো এই যে দেখো বিকালে সমস্ত কাপড় চোপড় কিন্তু লই আই পড়ছি ঘরে, আর দেখো কি পরিমাণে কতলা কাপড় চোপড় জমছে। তো এডির ওখানে একটা একটা করে সুন্দর করে জায়গা মতো গোছামো, কারণ কি একদম ঘরটা বিচ্ছিরি হয়ে রয়েছে একদম, মানে সব কিছু সুন্দর করে গোছাইলাম। এরপরে কিন্তু যাবো শুভর হলে একটু ঘুরতে। বিকালের মোটামুটি কাজ কমপ্লিট হয়েছে, মানে ঘর দুয়ারটি ফুল অ্যান্ড ফাইন ভাবে গুছাইতে পারছি না, অর্ধেক মোটামুটি গুছাইছি। আর এই দেখো ঘুম থেকে ওইটা মানে রেডি টেডি হইয়া তাই না দেখো আমার টানাটানি শুরু করে দিছে, ঘুরতে যাইব। তো চলো একটু ঘুরাই আনি, আর সন্ধ্যার সময় বাকি কাজটি করুম। বিকালে গেছি ঘুরতাম, আর সন্ধ্যার সময় দেখো ফুল আরে লইয়া ঘুরতাম, মানে গুইরা টুইরা বাড়িতে আছি ফুল আয়ের পরও আইতুইছে না বন্ধুর বাড়ি থেকে ঘোরাঘুরি শেষ হইও না। তো যাই হোক, এবার হয়েছে গিয়া শুভ কইতাছে একটু রুটি খাইবো, তো শুভরে হয়েছে গিয়া রুটি বানাই দিতাছি, কারণ শুভ আজকে একবারই ভাত খাইছে, মানে দুপুরবেলা একবারে ভাত খাইছে, সকালে আর খাইছে না, তো খিদা লেগে গেছে। তো শুভরে এদিকে রুটি খাওয়াই দিতাছি, রুটিটা বানাই দিতাছি। তো রুটি খাওয়ার পরে হচ্ছে গিয়ে শুভ একটু ফটো টটো বইব। তো যাই হোক, শুভর এদিকে রুটি বানিয়ে দিয়ে দিছি, শুভ একটু লিকার চা দিয়ে রুটি দিয়ে খাইতেছে, আর আমিও নিয়ে নিলাম। আমি কিন্তু নারকেল আর চিনি নিয়ে নিছি, আর রুটি দিয়ে নারকেল দেখাইতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। তো যাই হোক, একদম তোমরা লোক আর কোনো কিছু শেয়ার করা হয়েছে না। ওখানে বাজে হয়েছে গিয়া রাত্র 9:30। তো এদিকে আমরা খাওয়া দাওয়া শেষ করে আয় পড়ছে, আর শুভ দেখছো বেসিলিন পাইয়া কি পরিমাণে ডলাটা ডলতাছে ঠোঁটের মধ্যে, মাগো মা শেষ হয়ে গেলে লাগবো। তো এদিকে আমি আর শুভ করতেছি হয়েছে গিয়া স্কিন কেয়ার, আর আমরা কিন্তু রাতের খাওয়া দাওয়া কমপ্লিট। তো এই ছিল আজকে আমার সারাদিনের ব্লগ। তো তোমার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাইবা, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টও কইরা দিবা। লাইক চ্যানেল কমেন্ট করার লাগে রে। হ্যাঁ, সাহস আছে না? তোমরা সাহস আছে? তোমরা সাহস আছে নি লাইক শেয়ার কমেন্ট করার? কও। তো চলো আজকের লাগে গুড নাইট আর বাই, দেখা হইতাছে আবার নেক্সট ভিডিওতে।